হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে আসছি খুব সুন্দর একটি জায়গা, নদীর পাড়ে। তো আর্মিদের গলফ ক্লাব। আমি জানি না আপনাদেরকে দেখাতে পারবো কিনা, তবে চেষ্টা করব বাহির থেকে যতটা সম্ভব দেখানো যায়। তো আমার পাশেই থাকবেন। লেটস গো। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সীমান্ত ইনডোর স্টেডিয়াম। তো এই সীমান্ত ইনডোর স্টেডিয়ামে আপনি কিভাবে যাবেন, সেটার লোকেশনটা হচ্ছে বিডিআর ক্যাম্প ঘেঁষে যে ঘাটটা আছে, নদীর ঘাট, সেখানে সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে নেমে নদীর মাঝখানে একটা বাঁশের সাঁকো আছে। এই সাঁকোটা পার হয়ে একটু এগিয়ে গেলেই নদীর মাঝে নৌকা আছে। তা আমরা সেই নৌকাতে উঠলাম। উঠে 10 টাকা করে ভাড়া ছিল। নদী পার হয়ে এখন হাঁটছি অনেকটা খোলা জায়গা। পরেই হচ্ছে সীমান্ত ইনডোর স্টেডিয়াম। ময়মনসিংহ শহরের নদীর ওই পারে জাস্ট একটা নৌকা দিয়ে পার হয়ে আপনারা চলে আসতে পারেন। এত সুন্দর একটা জায়গা লিস্ট আপনারা উপভোগ করতে পারবেন। প্রকৃতির মাঝে আসলে কিন্তু মানুষের অনেক ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো চলুন আমরা যাই। তো আমার কাছে আহ, এই সিনটা অনেক ভালো লেগেছে। এটা অনেকটা পাহাড়ের মতো এই জায়গাটা। বান্দরবন, লাইক বান্দরবন আমার কাছে মনে হচ্ছে। হঠাৎ করেই ভালো লাগলো প্রকৃতির মাঝখানে এসে যে এটা হচ্ছে একটা ছন বন। অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। এখানে অনেক এগুলো কাটা হয়ে গেছে, তারপর অল্প কিছু যা আছে দেখতে বেশ ভালো লাগছে। এটার দূর থেকে ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। কি সুন্দর না? একদম মনে হচ্ছে যে এটা একটা পাহাড়। অ্যাকচুয়ালি এটা পাহাড় না, এটা একটা টিলা। এটা মাটি কেটে কেটে মাটিটাকে অন্য কোনো কাজে ব্যবহার করা হয়েছে। বাকি অংশটা যখন একসাথে ফেলে রেখেছে, এটাকে একটা পাহাড়ের মতো মনে হচ্ছে, বাট এটা একটা টিলা। অনেক দূর থেকেই ইনডোর স্টেডিয়ামটি দেখা যাচ্ছে। তো অনেক খোলা জায়গার মাঝখানে ইনডোর স্টেডিয়ামটা। তা আমরা স্টেডিয়ামের দিকে আগাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মেইন গেটে। এটা হচ্ছে আর্মিদের ইনডোর স্টেডিয়াম। তো আমি এটার ভিতরে